তুমি যেতে পারো কি তবে মনে হয় ভুল পথে হাঁটরায় সেটাই হয়েছে। সর্বোপরি কয়েস ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ, খুব হ্যাপি। আসলে দীর্ঘ 7 বছর যে কষ্ট করেছিলাম আসলে মনে কিছু রয়েছে না। কিন্তু ফয়সল ভাই সিলেটের খুব পরিচিত মানুষ, পলিটিক্যাল মানুষ, যার কারণে সবার সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ফয়সল ভাই আজকে মনে হয় মোটামুটি ওনার রেসিপিসি পাইছে, কাজের পারমিশন পাইছে এবং ওনার সবকিছুটা উদ্ধ হয়ে কাজের রায় আসছে। অত্যন্ত খুশি আমরা। ফয়সল ভাই খুশি তো? আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যারা আপনারা কয়েস ভাইয়ের মাধ্যমে আমরা ভিডিও দেখবা, একটা কথা, আজকে দীর্ঘ 7 বছরের অবসান, দীর্ঘ সংগ্রাম এবং ত্যাগ স্বীকারের পরে সবশেষে আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া। উসিলা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই কয়েস ভাই আর আল্লাহর হুকুম। একটা জিনিস আজকে আমার এই জিনিসটা আমি বিশ্বাস করলাম যে আসলে হাল ছাড়া যাইব না। আমরা অনেক মানুষ পেরিছে হতাশাগ্রস্ত যে এইভাবে হবে না, ওইভাবে হবে না। না, কয়েস ভাইয়ের কাছে সর্বপ্রথম যাওয়ার সাথে সাথে কয়েস ভাই কইছিলাম, ফয়সল ভাই মানে যদি রশিদ ধরো মধ্যখান্তনে ছুটিয়া যাওয়া যাইব না, ওই পারে যেতে হবে। তবে যেহেতু যদি আপনার জেনুইন পিস্তবি থাকে, কণ্ঠা অথবা এমপু, এগুলা সম্পূর্ণ কাগজপত্র দোষিয়ারটা যদি সর্বোপরি আপনার যদি পরিষ্কার থাকে, হতাশ হওয়ার কিচ্ছু নাই। হয়তো স্বাভাবিক আপনার সময় সাপেক্ষে আপনি আজ হয় কালকে হয় আপনি পাবেন, তবে ধৈর্য ধরতে হবে এবং বিশেষ করে আপনার ত্যাগ শিকার যে একটা মানে মধ্যখান্ত সরে আসা যাবে, এটাই সর্বোপরি কয়েস ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। কারণ আমি মাঝে ওই একবার আগে জমা দিছিলাম, তো কয়েস ভাই ওই সময় বলছিল, ফয়সল ভাই এটা তোমার ইচ্ছা স্বাধীন, তুমি যেতে পারো কি তবে মনে হয় ভুল পথে হাঁটরায় সেটাই হয়েছে। অন্যখানে গেছিলাম কিন্তু ওই ভুলের খেসারত কিন্তু ঘুরে ফিরে আবার কয়েস ভাইয়ের মাধ্যমে সর্বোপরি আমার শ্রদ্ধেয় ভাই কয়েস ভাইকে আমি অনুরোধ করবো, আমরা যারা আরো অনেকে আছে বিভিন্ন ভাবে তারা কাগজপত্র জমা দেয়, তবে কয়েস ভাইয়ের যে কাগজগুলা গুছানো এবং মানে যেটা আমাদেরকে বিশেষ করে সব সময় একটা জিনিস সান্ত্বনা দেন যে ফয়সল ভাই ধৈর্য সহকারে, কারণ এটা আমারও কিছু করার নাই, আপনারও নাই। তবে আপনার যদি দোষিয়ার ফাইল টাইল গুছানো থাকে, সবকিছু মালিক ভালো থাকে, কণ্ঠা থাকে, আর বিশেষ করে যে কুজিনে একটা তারা দিছে, এর মধ্যে যদি আপনি পড়েন অবশ্যই পাবেন। হতাশ হওয়ার কিছু নেই। আপনারা সবাই আপনার কি রায় আসছে আজকে? আজকে রায়টা হইলো শক্তি, আমার শক্তি ছিল, শক্তি থাকার কারণে আমরা ট্রাইব্যুনাল আপনার মাধ্যমে করছি, আর সেখানে ট্রাইব্যুনাল থেকে কিন্তু আমাদের আবার খুব দ্রুত 2 সপ্তাহের মধ্যে, হ্যাঁ 2 সপ্তাহের মধ্যে আমরা আবার ট্রাইব্যুনালে ডাকছে। ডাকার পরে তো ট্রাইব্যুনাল থেকে শক্তি খাটিয়া আমরা আবার ডিসিশন দিছে যে মানে ফিঙ্গার দেওয়ার, স্যালারি কাটের। এটা সবচেয়ে বড় জিনিস, সবাই কুবান আমরা। তো আজকে আমরা ফিঙ্গার দিলাম, রিসিপিসি পাইলাম, খাজর পারমিশনও পাইলাম, খুব হ্যাপি। আসলে দীর্ঘ 7 বছর যে কষ্ট করেছিলাম আসলে মনে কিছু রয়েছে না, খুব ভালো লাগতেছে। আমার কয়েস ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমরা আপনার সহযোগিতায় এই পর্যন্ত আসতে পারছি। আপনার নেক হায়াত সর্বোপরি, উজ্জ্বল ভবিষ্যৎ, এবং আমরা যারা আরো যারা ভুক্তভোগী আছেন সবাইকে অনুরোধ করবো যে কয়েস ভাইয়ের মাধ্যমে জমা দেন, এটা নয়, আপনারা কয়েস ভাইয়ের সাথে গিয়া পরামর্শ নিবেন। ইনশাআল্লাহ ভাই ভালো একটা পরামর্শ দিবা। পলিটিক্যাল মানুষ, এই জন্য খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে। ইনশাআল্লাহ ভাই আমাদের জন্য সবাই দোয়া করবা। আমরা আরো যারা ভাই ব্রাদার যারা আছেন সবাই যেন আল্লাহ এইরকম আমাদের মতো একটা সুসংবাদ নিয়ে আসতে পারে, এটাই কামনা করি। ভালো থাকবেন কয়েস ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।